এখনও সহনীয় পর্যায়ে নামেনি ভারত পাকিস্তান উত্তেজনার পারদ। টানা ১২তম দিনের মতো সীমান্তে গোলাগুলি করেছে দুই দেশের সীমান্তরক্ষীরা। রাষ্ট্রের বেসামরিক আর সামরিক পরিষদের সর্বোচ্চ পর্যায় থেকে পাল্টাপাল্টি হুমকি আর যুদ্ধ প্রস্তুতিতে আতঙ্কিত সীমান্তবাসী। সম্ভাব্য ঝুঁকি এড়াতে ভারত সীমান্ত ঘেঁষা আজাদ কাশ্মীরের মাদ্রাসাগুলো বন্ধ করে ছাত্রদের সরিয়ে নিয়েছে পাকিস্তান। সীমান্তের দুই পাশেই জল, স্থল, আকাশপথে চলছে যুদ্ধ মোকাবেলার মহড়া। এমন অবস্থায় শান্তির স্বার্থে সংযম প্রদর্শনে বিশ্ব নেতাদের ধারাবাহিক আহ্বান কাজে আসবে কি? রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য সত্য মিথ্যার মিশেলে পাল্টাপাল্টি অভিযোগ, উস্কানি আর হুমকির তীর ছুঁড়ে দুই দেশের জনগণের মধ্যে শত্রুতা বাড়ানোর অপতৎপরতা থেকে সরবেন কি নেতারা? সার্বভৌমত্ব আর অখণ্ডতায় হস্তক্ষেপের চেষ্টা সর্বোচ্চ শক্তি নিয়ে প্রতিহত করার হুমকি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। তিনি বলেছেন, এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতায় বিশ্বাস করে পাকিস্তান। এতে হস্তক্ষেপকারীদের চরম পরিণতির জন্য প্রস্তুত থাকার হুঁশিয়ারি দিয়েছেন জেনারেল মুনির। তাঁর এই বক্তব্যের দিনই বেলুচিস্তানে একাধিক বোমা হামলায় কোস্টগার্ডের ২ সদস্য আর উত্তর ও দক্ষিণ ওয়াজিরিস্তানে ২ সেনা নিহত হয়েছে। পাল্টা হামলায় হত্যা করা হয়েছে সন্দেহভাজন ৮ জঙ্গিকে। এমন অবস্থায় পাকিস্তানের সন্ত্রাসী তৎপরতায় ভারতের ইন্ধনের অভিযোগ তুলেছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা। বলা হয়েছে, বেলুচিস্তানকে অস্থিতিশীল করতে বেলুচ লিবারেশন আর্মি আর ফিতনা উল খারিজকে ব্যবহার করছে ভারতের গোয়েন্দা সংস্থা র। সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিতে একাধারে ভূমি ও জলাশয়ে ব্যবহার উপযোগী মাইনের উন্নত সংস্করণ পরীক্ষা করেছে ভারত। দেশটির প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDO দাবি করেছে, রাডার ফাঁকি দিতে সক্ষম সাবমেরিন ছাড়াও ছোট বড় জলযান প্রতিরোধে কার্যকরী ভূমিকা রাখবে এই মাইন। এমন অবস্থায় একাধিক পরিবহন বিমান বোঝাই অস্ত্র পাঠানোর পর এবার পাকিস্তানে যুদ্ধজাহাজ মোতায়েন করেছে তুরস্ক। পাকিস্তানের করাচি বন্দরে নোঙর করেছে তুরস্কের যুদ্ধজাহাজটি। আঙ্কারা একে শুভেচ্ছা সফর বললেও এর গতিবিধিতে নজর রাখছে দিল্লি। শুধু সামরিক মহড়ায় সীমাবদ্ধ না থেকে জনগণকেও সম্ভাব্য যুদ্ধের জন্য প্রস্তুত করার পথে হাঁটতে শুরু করেছে ভারত। দেশব্যাপী হামলা মোকাবেলার মহড়া চালানোর ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় সরকার। রবিবার রাতে সাইরেন বাজিয়ে ব্ল্যাকআউট করে মহড়া হয়েছে পাকিস্তান সীমান্তবর্তী পাঞ্জাবের ফিরোজপুরে, উত্তরপ্রদেশের লখনৌয়ে। বলা হয়েছে, সম্ভাব্য বিমান হামলা বা ক্ষেপণাস্ত্র হামলার পরিস্থিতি মোকাবেলার জন্য জনগণকে প্রস্তুত করার প্রক্রিয়া এটি। ১৯৭১ সালের পর এই প্রথম দেশ জুড়ে এমন মহড়ার উদ্যোগ নিল ভারতের কেন্দ্রীয় সরকার। এদিকে যুদ্ধে জড়ানো আর মানবিক বিপর্যয়ের হুমকি এড়াতে ভারত ও পাকিস্তানকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। শান্তিরক্ষী মিশন সহ জাতিসংঘের কর্মসূচিতে দুই দেশের সরকার ও জনগণের অবদানের নজির টেনে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ভুল করবেন না, সামরিক পদক্ষেপে কোনো সমাধান আসে না। উত্তেজনা কমানোর প্রক্রিয়া, কূটনীতি আর শান্তি প্রতিষ্ঠার যে কোনো উদ্যোগকে সমর্থন ও সহায়তা দিতে জাতিসংঘ সদা প্রস্তুত। এই প্রসঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে ফোনালাপ হয়েছে গুতেরেসের। পেহেলগাম হত্যাকাণ্ডে জাতিসংঘের নিরপেক্ষ তদন্তের প্রস্তাব দিয়ে এর সাথে পাকিস্তানের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন শাহবাজ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে একই দাবি তুলেছেন সেখানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত রিজওয়ান সাইদ শেখ। নিরপেক্ষ তদন্তের জন্য জাতিসংঘ যুক্তরাষ্ট্রকে উদ্যোগী ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।